হ্যালো এভরিওয়ান, আমি সুবীর দাস। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার আজকে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে ব্যায়াম সম্পর্কিত বিভিন্ন তথ্য শেয়ার করব বলে। আজকে আমি মূলত যেটা নিয়ে আলোচনা করব, যে জিনিসটা নিয়ে আলোচনা করব, সেটা হলো আর্মস। আর্মস একটা ভাইটাল বডি পার্ট আমাদের। সেই আর্মস সংক্রান্ত আর্মসের জন্য কী এক্সারসাইজ করবেন আর কী এক্সারসাইজ করবেন না, সেটা আমি ডিটেলসে আলোচনা করব। তো বিগিনার্সদের উদ্দেশ্যে প্রথমেই বলে রাখি যে আর্মস যদি শুরু করতে হয়, আর্মস সবসময় তোমরা শুরু করবে ট্রাইসেপস দিয়ে। আগে ট্রাইসেপসের এক্সারসাইজগুলো করে নেবে, তারপর বাইসেপস, লাস্টে ফোর আর্মস। ঠিক আছে? তো ট্রাইসেপসে কীভাবে শুরু করবে? ট্রাইসেপসে তোমরা শুরু করবে, ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে ক্লোজ গ্রিপ পুশ আপ দিয়ে। হ্যাঁ, এই এক্সারসাইজটা তোমরা 3 সেট থেকে 4 সেট করবে, 10টা থেকে 15টা রিপিটিশন। এই এক্সারসাইজটা করলে কী হবে? এই এক্সারসাইজটা করলে তোমাদের ওয়ার্ম আপ হয়ে যাবে, প্লাস তোমাদের ট্রাইসেপসে হালকা পাম্পও হয়ে যাবে। 3 থেকে 4 সেট করবে, প্রত্যেকটা সেটের মাঝখানে 45 সেকেন্ডস থেকে 1 মিনিটের রেস্ট দেবে, আর 10টা থেকে 15টা রিপিটিশন করবে। ঠিক আছে? 10টা থেকে 15টা রিপিটিশন। এরপর আস্তে আস্তে যখন তোমাদের পাওয়ার গেইন করে যাবে, তখন আস্তে আস্তে ফেলিওরের দিকে যাবে। 3 থেকে 4 সেট করবে। হয়ে গেল। তারপরে চলে যাবে তোমরা হচ্ছে বারবেল ট্রাইসেপস এক্সটেনশন। বারবেল এক্সটেনশনে বারবেলের রড নিয়ে একটা টুলের উপর কিংবা একটা বেঞ্চের উপর বসে তোমরা এই এক্সারসাইজটা করবে। বারবেল এক্সটেনশন ইউটিউবে চালালেই তোমরা দেখতে পাবে যে বারবেল এক্সটেনশন কীভাবে করতে হয়। তা তোমরা যদি তারপরেও বুঝতে না পারো, আমাকে তোমরা পার্সোনালি মেসেজ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি তোমাদের ডিটেলস সব ছবি দিয়ে বুঝিয়ে দেবো। এই বারবেল এক্সটেনশনটা খুব ভাইটাল এক্সারসাইজ। এটা ট্রাইসেপসের খুব ভালো পাম্প হয় এবং বসে করবে। ওভারহেড ওভারহেড ট্রাইসেপস এক্সটেনশন। ঠিক আছে? এই এক্সারসাইজটা করবে 3 থেকে 4 সেট। এটাও করবে 10টা থেকে 15টা রিপিটিশন। প্রত্যেকটা সেটের মাঝখানে 45 সেকেন্ডস থেকে 1 মিনিটের রেস্ট থাকবে। ওভারহেড ট্রাইসেপস এক্সটেনশন হয়ে গেল বারবেলের। এরপরে করবে তোমরা সিঙ্গেল হ্যান্ড ট্রাইসেপস এক্সটেনশন ডাম্বেল নিয়ে। হ্যাঁ, একবার ডান হাতে করবে, একবার বাঁ হাতে করবে। এটাও 3 থেকে 4 সেট করবে। সিঙ্গেল হ্যান্ড ট্রাইসেপস এক্সটেনশন 10টা থেকে 15টা রিপিটিশন করবে। ঠিক আছে? এটাও আস্তে 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 যখন তোমরা পাওয়ার গেইন করে যাবে, তখন আস্তে আস্তে এটাকে ফেলিওরে নিয়ে যাবে। এই হয়ে গেল। আর কিচ্ছু করতে হবে না ট্রাইসেপসে। এই দুটো এক্সারসাইজে ট্রাইসেপস কমপ্লিট। যে দুটো এক্সারসাইজের কথা বললাম, দুটো এক্সারসাইজে কিন্তু টুলে বসে করবে। ট্রাইসেপস ওভারহেড এক্সটেনশন যেটা বারবেল নিয়ে করবে, তারপরে ডাম্বেল নিয়ে সিঙ্গেল হ্যান্ড। একবার ডান হাত, একবার বাঁ হাত, একবার ডান হাত, একবার বাঁ হাত। 45 সেকেন্ডস থেকে 1 মিনিটের রেস্ট থাকবে। 3 থেকে 4 সেট করে করবে। হয়ে গেল। এরপর সোজা চলে আসবে বাইসেপসে। বাইসেপসের জন্য বারবেল কার্লস। এর মতো কোনো এক্সারসাইজ নেই। বারবেল কার্লস কীভাবে করবে? ড্রাম বারবেলে একটা ওয়েট লাগিয়ে নেবে তোমাদের সুবিধা অনুযায়ী, যেটাতে তোমরা 10টা থেকে 15টা রিপিটিশন করতে পারো। এটাও 3 থেকে 4 সেট করবে, 10টা থেকে 15টা রিপিটিশন বারবেল কার্লস। ঠিক আছে? এরপর বারবেল কার্লসটা হয়ে যাওয়ার পর 3 থেকে 4 সেট হয়ে গেল। তারপরে করবে হচ্ছে অল্টারনেট ডাম্বেল কার্লস। ডাম্বেল নেবে দু হাতে, একবার ডান হাতে তুলবে, একবার বাঁ হাতে তুলবে। যখন ডান হাত তুলবে বাঁ হাত নামাবে, বাঁ হাত তুলবে ডান হাত নামাবে। অল্টারনেট ডাম্বেল কার্লস। ঠিক আছে? এই এক্সারসাইজটা তোমরা করবে 3 থেকে 4 সেট, 10টা থেকে 15টা রিপিটিশন কমপ্লিট। এই দুটো এক্সারসাইজ করার পর ট্রাইসেপসেও আর বাইসেপস, এই দুটো এক্সারসাইজ করার পর দেখবে কি বীভৎস পাম্প হয়েছে, যদি তোমরা সিরিয়াসলি করো। হ্যাঁ, সিরিয়াসলি করলে খুব ভালো পাম্প তোমরা ফিল করতে পারবে। এই দুটো এক্সারসাইজের পর আর কিচ্ছু করতে হবে না। এরপর সোজা তোমরা চলে যাবে হচ্ছে ফোরামসে। ফোরামসের জন্য কি করবে? ফোরামসের জন্য জাস্ট বসে, তোমরা বসে কিংবা টুলের উপর বসে কিংবা হাঁটু গেড়ে বসে, হাঁটুর উপর হাতটা রেখে রিস্ট কার্লস। ঠিক আছে? একদম রিস্ট কার্লস করবে। আর তারপর রিস্ট কার্লস ওটাও 3 থেকে 4 সেট করবে। এটার রিপিটিশনটা একটু হাই রাখবে। চেষ্টা করবে 40 থেকে 50 রিপিটিশনস করার, 3 থেকে 4 সেট রিস্ট কার্লসে। বারবেল নিয়ে রিস্ট কার্লস করবে। ঠিক আছে? এবার এটা অনেকে বারবেল নিয়ে করে, অনেকে ডাম্বেল নিয়ে সিঙ্গেল হ্যান্ডে করে। কিন্তু মনে রাখবে যে ফোরামসের যে এক্সারসাইজ করবে সেটা কিন্তু হাই রিপিটেশন হবে। হ্যাঁ,
হাই রিপিটেশন, 10টা-15টায় থেমে যাবে না, মিনিমাম 40টা থেকে 50টা রিপিটেশন করার চেষ্টা করবে। ঠিক আছে? এইটা হয়ে গেল, ফোর আর্মস কমপ্লিট। বাইসেপস, ট্রাইসেপস, ফোর আর্মস কমপ্লিট হয়ে গেল। একদম সিম্পল এক্সারসাইজ, একদম সিম্পলভাবে করবে। হাফ অ্যান আওয়ার থেকে 45 মিনিটস টাইম লাগবে, এক্সারসাইজ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু তোমরা মানে পাম্পটা, আর্মসের যে পাম্প হয়, সেই পাম্পটা ফিল করতে পারবে। আয়নার সামনে বসে সিরিয়াসলি এক্সারসাইজগুলো করবে। অসুবিধা হলে আমাকে ফোন করবে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি তোমাদের আরও ডিটেলসে ভালোভাবে সব বুঝিয়ে দেবো। ঠিক আছে? এই হয়ে গেল বিগিনার্সদের কথা। এইবার আমি সর্বসাধারণের জন্য যে কথাটা বলি, আগের ভিডিওতেও বলেছি, এবারও বলছি, যেটা হলো যে সবাই সরি সবাই 24 ঘন্টায় একটা দিন হয়, তার মধ্যে মাত্র 30 মিনিটস শরীরের জন্য দিতে হবে। যেভাবেই হোক, যে যেভাবে পারে সেইভাবে 30 মিনিটস সারা দিনের মধ্যে মাত্র 30 মিনিট শরীরের জন্য, নিজের শরীরের জন্য আপনাদের দিতে হবে। কিভাবে দেবেন? প্রাণায়াম করে দেবেন। প্রাণায়ামের মাধ্যমে আপনি এক্সারসাইজ করুন, যোগাসন করুন, কেউ হাঁটুন, দৌড়ুন, এমনি নরমাল ওয়েটস নিয়ে এক্সারসাইজ করুন, যেভাবেই করুন। এটা সবার জন্য বলছি। দৌড়টা ১ম এই শুরু করতে যাবেন না। ১ম এ আগে আস্তে, আস্তে হাঁটবেন। হেঁটে বডিটাকে একটা ফর্মে নিয়ে আসবেন। তারপরে দৌড়বেন। যদি কারোর শরীরে কোনো রকম রোগ থেকে থাকে, অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবেন। করে নিয়ে তারপরে ডাক্তারের কথা মতো এক্সারসাইজ শুরু করবেন। যারা সম্পূর্ণ সুস্থ আছেন, নিরোগ আছেন, যারা একটু হেলদি ফিজিক আছে, সবসময় চেষ্টা করবেন ওয়েটটাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আটকে রাখতে, এবং সারা দিনের মধ্যে হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টার জন্য হলেও এক্সারসাইজ করবেন। ঠিক আছে? কারণ কি বলুন তো? এই এক্সারসাইজগুলো করলে না অনেক রোগকে আপনি দূরে সরিয়ে রাখতে পারবেন এবং নিশ্চিন্তে সুন্দরভাবে একটা সুন্দর লাইফ লিড করতে পারবেন। এই জন্য এই কথাটা বলা। বারবার বলছি যে প্রত্যেকে 24 ঘন্টার মধ্যে আধ ঘন্টা নিজের জন্য বার করুন, নিজের জন্য দিন এবং এক্সারসাইজটা করুন। যেভাবে যেটা ভাল লাগে সেই এক্সারসাইজটাই করুন, কিন্তু করুন। ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাকলো। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।